আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও আমরা আরেকটা নতুন দিনে আপনাদের স্বাগতম। আমরা ক্রিকেট খেলার উদ্দেশ্যে বের হয়ে গেছি। আমাদের সামনে কিন্তু দাদা, সজল দাদা এবং মানিক দুজনেই যাচ্ছে। আমরা একটু দূরে এবং একটু কাছে আসার চেষ্টা করতেছি। এই ব্রিজটা পার হব, ভৈরব নদীর উপরে ভৈরব ব্রিজ। আর সকালটা অনেক সুন্দর আজকের। হালকা কিন্তু কুয়াশা কুয়াশা ভাব মনে হচ্ছে নদীর উপরে, সেটাই দেখতে পাচ্ছি। এবং সকালের এই সময়টা আসলে অনেক সুন্দর হয়। এই যে দেখুন, একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, তারপরেও কিন্তু নদীটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর সজল দাদা আর মানিক দাদা দুজনাই কিন্তু সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। দুজনাই আসলে আজকে প্লেয়ার একটু কম হবে মনে হচ্ছে। আর দাদা ফোনে আসলে ব্যস্ত হয়ে পড়েছে, কথা বলতে বলতে যাচ্ছে। সুন্দর একটি সকাল, আর এই সুন্দর একটি সকালে আসলে ক্রিকেট খেলতে যাব, ভালোই লাগতেছে হাঁটতে। আসলে ঘুম থেকে উঠে একটু কষ্ট হয়ে যায়, তারপরেও আসলে কিছু করার নেই। কারণ আসলে সকালবেলাকার যে খেলাটা আসলে খেলতে খেলতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর শরীর এক্সারসাইজ এবং সকালে ওঠাটা যে কতটা ভালো স্বাস্থ্যের জন্য, সেটাই আসলে না উঠলে এবং না গেলে আসলে বোঝা যায় না। দাদা কিন্তু ফোনে কথা বলেই যাচ্ছে তার আপন মনে। আর মানিক দাদা ও কিন্তু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ফিল্ডের দিকে। রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে সকালবেলায়, মনে হচ্ছে কোনো শিল্পীর রং তুলিতে রাস্তাটা আঁকানো। ভালোই লাগতেছে। আমরা সবাই একসাথেই যাচ্ছি, দাদারা সামনে এবং পেছনে আমি। আজকের সকালটা একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। আর এই কুয়াশা মনে হওয়ার কারণ, ভোরের দিকে একটু ঠান্ডা পড়েছিল, যার কারণে একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। আমরা কিন্তু মাঠের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আর আমরা আমাদের কাঙ্ক্ষিত মাঠের দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলছি, যেখানে সজল দাদা এবং মানিক দাদা দুজনেই যাচ্ছে। আজকে প্লেয়ার হয়তো বা কম হতে পারে, যা মনে হচ্ছে। আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের মাঠের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু দাদা কিন্তু তার কথা থামাচ্ছে না। সে কিন্তু দাদা তার মনে কথা বলেই যাচ্ছে, ফোনে কথা বলেই যাচ্ছে। আর আর আমাদের আরেক দাদা তো সামনে এগিয়ে চলছে। আমরা মাঠের খুব কাছাকাছি চলে আসছি, যেহেতু আজকে একটা খেলা হবে। দেখা যাক আজকে কয়টা প্লেয়ার আসে। আর আসলে সকালের এই সময়টা অনেক কষ্ট হয় উঠতে, তারপরে কিছু করার নেই। আসলে ক্রিকেটের প্রতি আলাদা ভালোবাসার কারণে উঠতে হয়, আর না উঠলে আসলে হয় না। কিছু প্লেয়ার আছে, তাদের সাথে আসলে না সকালবেলায় মিট আপ না করলে ভালো লাগে না। এবং একটা বন্ডিং হয়ে গেছে সবারই সাথে, আসলে সকালে না আসলে ভালোই লাগে না। আর আমাদের প্লেয়ারের সব দুর্দান্ত ভিডিও আমাদের লিস্টে দেওয়া আছে, প্লিজ একটু গিয়ে দেখবেন। আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই মাঠে আমরা চলে আসছি, যেখানে আমরা নিয়মিত খেলাধুলা করি। আর খেলাধুলা না করলে আসলে হয় না, কারণ খেলাধুলাই করলে আপনাকে ফিট রাখবে। আপনি যে খেলাই করেন না কেন, আসলে খেললেই আপনি ফিট হয়ে যাবেন। আমাদের সেই চিরচেনা কাঙ্ক্ষিত মাঠে কিন্তু আমরা চলে আসলাম। একজন ভাইকে দেখলাম, সে পুঁই শাক নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে। এই যে আমরা চলে আসছি আমাদের সেই চিরচাইত ও সুন্দর একটি মাঠ, গভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের যে মাঠ আছে, এই মাঠেই আমরা সাধারণত খেলা করে থাকি। অনেক বড় এই মাঠটি, এটি মেহেরপুরের গভীপুরে অবস্থিত। দাদা কিন্তু এখনও কথা বলা শেষ করতে পারতেছে না, কথা বলতেছে। আর এই পাশে আমাদের দাদা আসলে মাঠটা একটু দেখে নিচ্ছে যে আজকে কোথায় খেলা যায়, যেহেতু প্লেয়ার অল্প, সেহেতু একটা নির্দিষ্ট দিকে খেলতে হবে। কারণ এই যে ক্রিজ পড়েই আছে, আসলে প্লেয়ার নেই, আজকেও প্লেয়ারের সংকট।
আর এই যে আমরা এখানে খেলা শুরু করে দিলাম, আর এখানে আজকে খেলা হবে সম্পূর্ণ খেলাটা আজকে এখান থেকে আসলে ভিডিও হবে। এই যে দাদা বল করতেছে, পূর্ণাঙ্গ খেলাটা হয়তোবা হবে না, ওভারে হয়তোবা কিছু রান দিয়ে আজকে ইন্ডিভিজুয়ালি খেলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর আসলে পার ব্যাটিংকে হয়তোবা কিছু রান দেওয়া হবে, সেই রানগুলো আসলে করতে পারবে। এই পাকে দাদা কিন্তু একটা বিশাল 6 মেরেছে, মানিক দাদা। এবার বলটি কিন্তু সে আনতে যাবে যা মনে হচ্ছে। আসলে বিশাল একটি 6-এর মার কিন্তু আমরা সেই মানিকের ব্যাট থেকে দেখতে পেলাম। এখন কিন্তু আসলে ব্যাটিং মেরে নিজেই কিন্তু কষ্ট করে বল কুড়াতে যাচ্ছে। কিছু করার নেই, আসলে বল কুড়িয়ে আনতে হবে। আর এই পাশে আমাদের ছোট যে দেয়াল তাও না, অনেক বড় দেয়াল। আর এই পাশে আমাদের আর এক ক্রিকেটার জিহাদকে দেখতে পেলাম। আসলে মাঠটা অনেক বড় হয়ে গেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পার আসলে প্লেয়ার সংকটের কারণে আমরা নাম্বার কেটে খেলা করতেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।